অ্যাকচুয়ালি আপনি জানেন যে আমি ডাইরেক্ট জনাব তারেক রহমানের সাথে সরাসরি রাজনীতি করি। আমি কুষ্টিয়া জেলার প্রতিটা অনুষ্ঠানে থাকার চেষ্টা করি, যদিও আমি দেশের বাইরে থাকি, তারপরেও যতটুকু দেশে থাকি তখন রাজনীতি যুক্তরাজ্য বিএনপির সাথে দীর্ঘদিন আসি, ওখানেও আমি পলিটিক্সে যুক্ত। তো সেই হিসাবে আমার নেতা যদি তারেক রহমান সাহেব যদি মনে করে যে কুষ্টিয়ার জন্য একটা পারফেক্ট ব্যক্তি সে খুঁজছে, তখন হয়তো আবার চিন্তা ভাবনা করে দেখে যেতে পারে। সেটা ডিপেন্ড করছে তার আমার নেতার উপর, আমার নেতা যেটা ডিসিশন নেবে সেটাই আমার রাইট। জনাব তারেক রহমানের সাথে দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে তিনি একটা নির্দেশনায় আমাদেরকে দিয়েছে, কোনো গ্রুপিং থাকবে না। আমরা যে তারেক রহমান সাহেব যাকে মনে করবে যে কুষ্টিয়া জেলা তথা কুষ্টিয়া 3-এর জন্য পারফেক্ট ক্যান্ডিডেট ধানের জন্য, আমরা সবাই তার পক্ষে কাজ করব এবং আমরা কোনো ভেদাভেদ ভুলে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং তার পক্ষে আমরা রাজনীতি করব। তিনি আমাদের একমাত্র নেতা যিনি দীর্ঘ 17 বছর নির্যাতন জুলুম সহ্য করে দেশ থেকে হাসিনা সরকারের অত্যাচারে আপনারা জানেন সে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। তারপরেও সে দেশের বাইরে থেকে দেশকে প্রচন্ড ভালোবাসে, সেজন্যই তিনি দেশের বাইরে থেকেও তার দলটাকে সুসংগঠিত করছে। দলটাকে এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলে এখন পর্যন্ত রূপান্তরিত করছে তার নেতৃত্বে। সো আমরা এই ধারাবাহিকতার চেষ্টা করব ধরে রাখতে, এবং তিনি খুব তাড়াতাড়ি নির্বাচনের তাফসীর ঘোষণা হয়ে গেলেই তিনি দেশে আসবেন খুব তাড়াতাড়ি। দেশে এসে যেই হালকা কিছু কোন্দল আমাদের দলে থাকলেও সেগুলো সব ঠিক হয়ে যাবে। এবং আপনি জানেন যে বাংলাদেশ জাতীয় দল খুবই জনপ্রিয় একটা দল, গণমানুষের দল, এবং খুব তাড়াতাড়ি এই দল ক্ষমতায় আসবে এবং নেতৃত্ব দেবে বাংলাদেশকে এবং দেশের মানুষকে সঠিক এক দিক নির্দেশনা দিয়ে দেশকে একটা সোনার দেশে পরিণত করবে ইনশাআল্লাহ।